অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট। এখন আমি তোমাদের দেখাবো সেকেন্ড সাবমেটিভ ইভলিউশন 2024। এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা তোমরা দিচ্ছ, সেক্ষেত্রে দেখো খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল, এখানের এই প্রশ্নগুলি আজ তোমাকে সলভ করে দেখাবো। দেখো এর উত্তরগুলো পুরোপুরি তোমাদের মিলে যাচ্ছে কিনা। আর যারা এই স্কুলে পড়ো না তারাও কিন্তু সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলোও কমপ্লিট করে নিয়ে নিজেদের মধ্যে একটা প্রস্তুতির ক্ষমতাটা অর্জন করে রাখো। ওকে, তো দেখো এখানে প্রথম কোশ্চেন পড়েছে, কবির নামসহ লিমেরিক কবিতাটির প্রথম 5 লাইন লেখো। বোঝা গেল? অর্থাৎ তোমাদের ক্লাস 5-এর বেঙ্গলি সাবজেক্টের প্রথম তোমাকে কবিতা লিখতে বলেছে, লিমেরিক কবিতা, কবির নাম সহ লিখবে। ওকে, তো দেখো তোমাদের ক্লাস 5-এর 49 নম্বর পাতায় এটি আছে। এই কবিতাটি তোমাকে লিখতে হবে কি? লিমেরিক। কবি হলেন এডওয়ার্ড লিয়ার্ড। ওকে, আর এই তোমাকে 5 লাইন অর্থাৎ প্রথম স্তবকটা তোমাকে তুলে দিতে হবে। কি এটা আশা করি তোমাদের মুখস্থ আছে, এই তথ্যটা নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো। 2 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো স্টুডেন্ট, 2 নম্বরের কয়েক তোমাদের প্রশ্ন দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমাকে করতে বলেছে। এখানে 8টি প্রশ্ন দিয়েছে, এই 8টি প্রশ্নের 1 নম্বর করে মান, অর্থাৎ পারফেক্ট উত্তরটা তুমি যদি লিখে দিতে পারো তাহলে তোমাকে ক্লাস 5-এর স্টুডেন্ট হিসাবে পুরোটা নাম্বার দিয়ে দেবে। কী বলছে দেখো, 2-এর কয়ের কী প্রশ্ন আছে দেখো, হিমালয়ের পাদদেশে সবুজ বনের নাম কি? এটি দেখো এই কিটার জায়গায় তোমার হবে তরাই। ওকে, অর্থাৎ এটা দেখো তোমার বইয়ের 44 নম্বর পাতায় আছে, পাহাড়িয়া বর্ষার সুরে। এখানে দেখতে পাচ্ছ হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন, যার পোশাকি নাম তরাই। ওকে, তাহলে এই তরাইটা তুমি তুলে দিতে পারলেই তোমার পারফেক্ট উত্তর হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে তুমি শুধু কি লিখবে, এই কি এর জায়গায় শুধু বাদ দেবে, লিখবে হিমালয়ের পাদদেশে সবুজ বনের নাম তরাই। ওকে, কয়েকটা কী বলছে দেখো, ঝড়ের সময় আকাশ কেমন হয়, এই কেমনটা তোমাকে বাদ দিতে হবে। আর এইটা দেখবে ঝড় কবিতায় আছে 53 নম্বর পাতায়। তো ঝড়ের সময় আকাশ একেবারে কালো হয়। বোঝা গেল? তাহলে এখানে কি লিখবে, একেবারে কালো। ওকে, তাহলে কেমনটা বাদ হয়ে যাবে, লিখবে ঝড়ের সময় আকাশ একেবারে কালো হয়। ওকে, গয়ের প্রশ্নটা কি বলছে দেখো, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? এই কিটা তোমার বাদ হয়ে যাবে, তো লিখতে হবে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল খোলা ছাদ। খোলা ছাদ। বোঝা গেল? তাহলে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল খোলা ছাদ। দেখো রবীন্দ্রনাথের ছেলেবেলা এই গল্পের 35 নম্বর পাতায় প্রথমেই তুমি পেয়ে যাবে যে খোলা ছাদ ছিল তার প্রধান ছুটির দেশ। ওকে, পরের প্রশ্ন কী বলছে দেখো, ঘয়ের প্রশ্ন কী বলছে দেখো, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? এই কিটা তোমার প্রশ্নটা বাদ হয়ে যাবে। দেখো এক্ষেত্রে তোমার বইয়ের 86 নম্বর পাতায় আছে, দেখবে কুমির আখের সব আগাগুলো নেবে বলেছিল। ওকে, তো তুমি এখানে লিখবে যে কুমির আখের সব আগাগুলো নেবে। ওকে, এইভাবে সে ফন্দি এঁটেছিল। ওকে, তাহলে বোঝা গেল? তাহলে আখের সব সে আগাগুলো নেবে বলেছিল। তাহলে কি লিখবে, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আখের সব আগাগুলো নেবে বলে ফন্দি এঁটেছিল। ওকে, এরপরের কোশ্চেনটা কী বলছে দেখো, বীরু চট্টোপাধ্যায় এর ফণিমনসা ও বনের পরী নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই কোথাটা বাদ হয়ে যাবে, কোথা থেকে বাদ হয়ে গিয়ে তোমার দেখো এইটা 79 নম্বর পাতায় আছে, শিশু সাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো কী লিখবে, শিশু সাথী পত্রিকা। বোঝা গেল? তাহলে কি শিশু সাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে। ওকে, 6 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, মায়াতরুর মাথায় কিসের মুকুট দেখা যেত? এই কিসেরটা বাদ হয়ে যাবে। তোমার এই প্রশ্নের উত্তরটা দেখবে তোমার বইয়ের 64 নম্বর পাতায় আছে, দেখো লক্ষ্য হীরার মাছের মুকুট দেখা যেত। তাহলে কি লিখবে, কিসের লিখবে, লক্ষ্য হীরার মাছের মুকুট দেখা যেত। ক্লিয়ার? 6-এর প্রশ্নটা কী বলছে দেখো, তৃতীয় বন্ধুর হাতের প্রদীপ যেখানে পড়লো সেখানে কিসের খনি পাওয়া গেল? এটা দেখো গল্প বই থেকে দিয়েছে। এই তৃতীয় বন্ধুর হাত থেকে যখন প্রদীপ পড়েছিল তখন সে সোনার খনি পেয়েছিল। কিসের? সোনার। ওকে, তাহলে লিখবে তৃতীয় বন্ধুর হাতের প্রদীপ যেখানে পড়লো সেখানে সোনার খনি পাওয়া গেল। ওকে, প্রথম বন্ধু পেয়েছিল তামার খনি, দ্বিতীয় বন্ধু পেয়েছিল রূপোর খনি, তৃতীয় বন্ধু পেয়েছিল সোনার খনি, আর চতুর্থ বন্ধু বিপদে পড়ে গিয়েছিল। ওকে, বর্গীর জয়ের প্রশ্নটা কী বলছে দেখো, বাদশাহ আংটি চোর ধরার দায়িত্ব কাকে দিয়েছিল? এই কাকেটা বাদ হয়ে দেখো আংটি চোর গল্পে আছে কি, নাসির উদ্দিনকে। কাকে? নাসির
উদ্দিন সাহেবকে, ঠিক আছে। তাহলে কাকে দিয়েছিল? নাসির উদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়েছিল। ওকে, এরপরের প্রশ্ন বলছে দেখো বিদ্বান। এই বিদ্বান কথাটা তুমি লিঙ্গ পরিবর্তন কি করবে? দেখো বিদ্বানী, ওকে, বিদ্বানী লিখতে পারো বা বিদ্যামতী লিখতে পারো, বিদ্যামতী। ওকে, আচ্ছা, গিন্নিটা তুমি কি করবে? গিন্নিটা তুমি করবে কর্তা। ওকে, তাহলে তোমার লিঙ্গ পরিবর্তন হয়ে গেল। এরপরে 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিম্নলিখিত পদগুলির বচন নির্ণয় করো। তোমাকে বচন করতে বলেছে। তোমরা নিশ্চয়ই জানো বচন 2 প্রকার, এক বচন এবং বহু বচন। একজন বোঝালে হয় এক বচন, 2 বা তারও বেশি বোঝালে হয় বহু বচন। এখানে বলছে দেখো সমস্ত মাঠটা কচি কচি ঘাসে ভরে গেছে। কচি কচি ঘাস অর্থাৎ প্রচুর ঘাস বলছে, সেক্ষেত্রে এইটা তোমাকে বলতে হবে তাহলে বহু বচন। ওকে, তারপরটা দেখো কি বলছে, আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম। কজন? আমি, শুধু একজন। এক্ষেত্রে তাহলে এটা হবে এক বচন। ওকে, ক্লিয়ার। এরপরে তোমাকে কি লিখতে বলেছে? একটা চিঠি লিখতে বলেছে। দেখো গরমের ছুটিতে শহরে থাকা কোনো বন্ধুকে তোমার গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে পত্র লেখো, অর্থাৎ একটা চিঠি লেখো। এখানে দেখো তোমাকে ঠিক চিঠিটা দেখো, মনে করো এটা তোমার খাতা, তো কীভাবে লিখবে দেখো, খাতার ডান দিকে তোমাকে তোমার নিজের ঠিকানা দিতে হবে। কি? নাম লিখবে, তোমার নাম লিখবে, পিতা লিখবে, তোমার পিতার নাম লিখবে। ওকে, বা কেয়ার অফ বলতে পারো। এবারে ধরো ঠিকানা দিয়ে দাও গ্রাম, ওকে, পোস্ট, তারপরে ধরো থানা, পিন নাম্বার, ওকে, তারপরে ডেট দিয়ে দিতে পারো, DATE, ডেট। ওকে, ডেট বা তাং বলে লিখতে পারো। এবারে দেখো তোমার কাজ হবে ঠিক এখানে যেখানে লিখেছো এর সোজাসুজি এই দিকে তুমি লিখবে প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু। যেহেতু তোমার বাড়িতে কি বলছে আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি অর্থাৎ নিমন্ত্রণ, তো তুমি প্রথমে লিখবে যে আশা করি, ছোট ছোট, বেশি না। এটা যে তুমি বডিতে কি লিখবে এটা স্যার কিন্তু আর বেশি কিছু দেখবে না, শুধু দেখতে চাইবে তুমি এই বডিতে লেখার মাধ্যমে তুমি কোনো একটা বিষয় নিয়ে তাকে নিমন্ত্রণ করেছো কিনা, ব্যাস। তো তুমি এইটুখানি লিখবে যে আশা করি তুমি ভালো আছো। ওকে, তারপরে বলবে আমিও ভালো আছি, আমিও ভালো আছি। ওকে, তারপরে মাসি মেসোকে প্রণাম জানিও, এটাও তুমি লিখতে পারো। ওকে, এছাড়াও তুমি লিখবে যে আগামী ধরো 15/8/24। ওকে, যেহেতু বর্তমান এখন টাইম আগস্ট মাসের আগে, তো তুমি একটু পরে টাইম দিয়ে দেবে। ওকে, তাই আমি 15 তারিখ একটা লং টাইম দিয়ে দিলাম। এই 15/8/24 তারিখে আমার জন্মদিন, বোঝা গেল? আমার জন্মদিন, বাড়িতে বাবা বা পিতা, ঠিক আছে, বাড়িতে বাবা অনুষ্ঠান আয়োজন করেছে, বোঝা গেল? আয়োজন করেছে, কিসের জন্য? এই জন্মদিন উপলক্ষে আয়োজন করেছে। তোমার বাড়ির সকলের আমন্ত্রণ রইল, আমন্ত্রণ রইল। ওকে, সকলের আশা চাই, ব্যাস। যেহেতু তুমি নিজে চাইছো ওই জন্য হর্ষই দিয়ে দেবে, আর কিছু লেখার দরকার নেই। এখানে লিখে দেবে ইতি, তোমার নিজের নাম সই করে দিলে। ওকে, এটা তোমার নিজের নাম লিখে দেবে। আর ঠিক বাঁ দিকে এই জায়গাটা তুমি তার যে যাকে চিঠি লিখছো তার নাম দিয়ে দেবে পাপক, অর্থাৎ পাপক যে পাবে তার ঠিকানা। এখানে একটা পাপক বলে হেডিং দিলে তার ঠিক নাম দেবে। ঠিক এখানে যেমন তোমার ঠিকানার নাম তুলে দিয়েছো পুরোপুরি, এখানে তার নাম, পিতা, গ্রাম, ওকে, পোস্ট, তারপরে ধরো পিন, পয়সাদন্তন্য পিন দিতে পারো। ওকে, এইভাবে আরও ঠিকানা তুমি এখানে তুলে দেবে, ব্যাস। তাহলে চিঠিটা কমপ্লিট। এইভাবে যদি তুমি চিঠি লিখে আসতে পারো তাহলে এই যে তোমার এখানে 5 নম্বর আছে, এই 5 নম্বরও তুমি পেয়ে যাবে। ওকে, তো আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, ধন্যবাদ।